আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। হালিমা ব্লগ থেকে আমি হালিমা আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্লিজ আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সকালে আসলে ভাবতেছিলাম আজকে ঘরের ফার্নিচারগুলোই পরিষ্কার করব। বেশ কিছুদিন এগুলো পরিষ্কার করা হয়নি। কেমন ধুলা মতো মনে হচ্ছিল। তাই ভাবলাম আজকে সকালে আগে এই কাজগুলো করব। কারণ যেভাবে গরম পড়ছে, গরমে কোনো কাজ ঠিকমতো করা হচ্ছে না। এজন্য ভাবলাম যে সকালে আগে এই কাজগুলো করে নিই। তো আমি আসলে আজকে এই ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করার মিশনে নেমেছি। তো দেখা যাক কতদূর পারি আরকি। তো আ এদিকে আসলে হয় কি যে ভাবি আ আজকে পরিষ্কার করব না, দেখি কালকে করব। এরকম যখনই ভাবি মনে তখনই কি হয় লেজি ভাব চলে আসে। তখন আর এগুলো করতে ইচ্ছা করে না। আর যখন করতে আসি তখন ঠিকই এনার্জি চলে আসে। তখন মনে হয় যেন না কাজগুলো আসলে করতে ভালোই লাগছে এরকম মনে হয়। তবে ফার্স্টে মনে হয় যে অনেক পরিশ্রম হবে, থাক গরমের ভিতরে আজকে আর করব না। এজন্য ভাবলাম যে আজকে করবই। তো এই তো আমি আজকে ঘরের এই কাজগুলো করে নিচ্ছি। আমার গল্পে আমার এদিকের কাজগুলো বেশটা এগিয়ে গেছে। আমার আ এগুলো মোছামুছির কাজও শেষ। আ তো ঘরগুলো আসলে পরিষ্কার পরিপাটি করে রাখলে নিজের বেশ ভালো লাগে। মনে হয় যেন আ আজকে আর কোনো কাজ নাই, কাজটা বেশ কমে গেছে এমন মনে হয়। আর যতক্ষণ না এগুলো গোছগাছ করা হচ্ছে ততক্ষণ মনে হয় যেন অনেক কাজ, এরকম মনে হয়। তো আমার ঘরের কাজগুলো হয়ে গেছে। আর আকাশের দিকে তাকিয়ে দেখি যে তেমন মেঘ নাই। হঠাৎ করে উঠানটা পরিষ্কার করতে গেছি, অমনি বৃষ্টি চলে আসছে। তো অর্ধেকটা পরিষ্কার করেই চলে এসেছি। এসে আমি নাস্তাটা রেডি করে নিয়েছি। মা আর ছেলে নাস্তাও করে নিলাম। আর আজকে তেমন কিছু রান্না করব না। আমার ভাইয়ের মেয়ে এসেছিল। তো ভাইয়ের মেয়েকে নিতে আবার আমার আব্বা এসেছিল। কালকের বেশ কিছু রান্না রয়ে গেছে। তো ভাবলাম আজকে শুধু চিংড়িটা ভুনা করে নিই। তো আমার চিংড়ি মাছটা ভুনা করা হয়ে গেছে। আমি বাকি কাজগুলো গুছিয়ে নিয়েছি। নিয়ে দুপুরের এই তো গোসল-টোসল করে সব কাজ সেরে খাবার নিয়ে বসে পড়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও দেখতে যদি কোনো কিছু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে, গল্পও হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।